দেখুন আন্টি, রুমে এসে মন খুলে ডান্স করতেছে, ছাম্মাক ছালো। তুই নাচতেছিলি? না মা। হ্যাঁ আন্টি, ডান্স করতেছে। হ্যাঁ, তো লজ্জা করে না? ফেল করে আবার নাচিস? মোটেও লজ্জা করে না আন্টি, কারণ সে তো ইচ্ছা করে ফেল করেছে। ইচ্ছে করে? না আঙ্কেল, ওই যে আপনারা আশায় বুক বেঁধেছেন মেয়ে পাশ করলে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিবেন, আপনাদের ওই আশায় ঘুরে বালি, এর জন্য সে ইচ্ছা করে ফেল করেছে। আমার এত মেহনত পুরোটাই বেকার গেল। তোর বিয়ে করতে তো সমস্যা কি রে? কত মেয়ের তো স্বপ্ন থাকে বিয়ে। ও স্বপ্ন পর্যন্তই ঠিক আছে, বাস্তব জীবনে না, ঠিক আছে? আমি আমার লাইফটা অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। আমার লাইফে আমি অন্য কারো হাতে পুতুল হয়ে থাকতে পারবো না বাবা। আজকে বিয়ে করবো, কালকে বাচ্চা পয়দা করতে হবে, তারপরের দিন বাচ্চার ডাইপার বদলাইতে হবে, তারপর আবারও একটা বাচ্চা পয়দা করতে হবে, তারপর সেই বাচ্চারও ডাইপার বদলাইতে হবে। আমার লাইফটা পুরো জিঙ্গালালা হয়ে যাবে। ও মাই গড, না 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 বাবা, ভাবতেই পারি না। আমি আমার সিঙ্গেল লাইফে বেস্ট। তাড়াতাড়ি ঠিক করে দে। কি হয়েছে তোর? এই অবস্থা কেমন করে হলো? অ্যাক্সিডেন্ট করছি। কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? আগে বলিসনি কেন? হ্যাঁ, আমি তো জানতাম আমি রাত্রের বেলায় কম দেখি, এখন আমি দিনের বেলাও কম দেখতে শুরু করছি। রাস্তা পার হতে গেছি আর অমনি অ্যাক্সিডেন্ট করে ফেলছি। আপনার মেয়ের চোখ কি টেরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টেরা, আমি ছোটবেলা থেকেই টেরা। আরে না না, এসব আজের কথা। ওর টেরা বেড়া কিচ্ছু না, আমার মেয়ে টেরা না, একদম ঠিকঠাক। না না আঙ্কেল, বিশ্বাস করবেন না আমার কথা। আসলে মেয়ের খুদ তো কোনো বাবা আমায় বলতে চায় না, কিন্তু আমি জন্মগতই টেরা। আচ্ছা আঙ্কেল, আমি একটু বলি, আমি তো আসলে এই পরিবারের কেউ না, বাইরের একজন সদস্য। ওর কিছুই হয়নি, ওর চোখ হাত পা সবকিছু ঠিকঠাক আছে। ওই বিয়ে করবে না বলে বাহানা দিচ্ছে। আপনাদের যদি মেয়েকে পছন্দ হয় তাহলে আপনার বিয়ের জন্য ভাবতে পারেন। আঙ্কেল আন্টি, আমি না কিছু বুঝতেছি না, আপনারা আমার সাথে এগুলো কেন করতেছেন? সব তোমার মাথার উপর দিয়ে যেতেছে। আমাকে একটু ক্লিয়ার করে বলবেন কি হইতেছে? শোনো বাবা, আজকে থেকে তুমি আমার মেয়েটাকে আর একটা সাবজেক্ট বেশি পড়াবা। কোন সাবজেক্ট আন্টি? প্রেম। আঙ্কেল, আন্টি ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের সাথে প্রেম করবে। আস্তাগফিরুল্লাহ, আপনারা মেয়ের মা বাবা হয়ে আমাকে এগুলো কথা কেমনে বলতেছেন? আমি একজন টিচার, আপনারা কিভাবে বলতেছেন আপনাদের মেয়ের সাথে যেন আমি প্রেম করি? আস্তাগফিরুল্লাহ বলো আর নাউজুবিল্লাহ বলো, কথা কিন্তু সত্য। এছাড়া আমাদের কোনো উপায় নেই বাবা। স্যার, আপনি লিখছেন? ও বাবা, মা, দেখে যাও তোমাদের গুণধর টিচারের কাজ। সর্বনাশ করে ফেলছে, তাড়াতাড়ি আসো বাবা। মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হচ্ছে, তোমার ভালো মেয়েকে, এত নম্রভদ্র একটা মেয়েকে এই টিচার নামের এই দুষ্টু লোকটা আই লাভ ইউ লিখছে। বাহ, খুব সুন্দর তো তোমার হাতের লেখা। হ্যাঁ, হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু আমি তোমাকে হাতের লেখা দেখার জন্য দেই নাই মা। আমি তোমাকে বিচার দিছি ওনার নামে। ও তাই তো, তাই তো, একদম ঠিক হয়নি। একদম ঠিক হয়নি। এই, তুমি কি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছো? না, ভালোবাসা নিবেদন করেছে। দুষ্টু ছেলে, শোনো, আর কখনো প্রেম নিবেদন করবে না, কেমন? যদি করতে হয় বাইরে গিয়ে করবে। তোমরা কি চাও আমি বিয়ে করি? অবশ্যই। তাহলে শোনো, আমি বিয়ে করতে চাই। সত্যি? আলহামদুলিল্লাহ। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে আমরা অপেক্ষায় আছি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পাত্র হতে হবে রিয়ান স্যার। হ্যাঁ, হ্যাঁ, বই ওই মেয়ের ছবি। কে এই মেয়ে? কার জন্য আপনি আমাকে এত চালাইছেন? এই মেয়ের ছবি আমি ওয়ালপেপার থেকে ডিলিট করবো। ফোন দাম। ইম্পসিবল। আমার এই ফোনের ওয়ালপেপারে যার ছবি আছে সে হচ্ছে আমার জান। তার ছবি তো আমি ভুলেও ডিলিট করতে পারবো না, কারণ তাকে যদি প্রতিনিয়ত না দেখি তাহলে তো আমার মনই ভালো থাকে না। তাই না? জান, আপনার আমি বিয়ে করতাম না। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও। এরকম ভাবে রাগ করে কোথায় চলে যাচ্ছ? তো কি করবো?
আপনি মেয়ে নিয়ে এত পরিমাণ জ্বালাইছেন আমাকে যে এতদিন আমি টর্চার সহ্য করছি, রীতিমতো আপনাকে বিয়ে করতে চাচ্ছি, এখন আপনি আমাকে ওই মেয়ের ছবি দেখাবেন না, এখন আপনি আমাকে জিদ উঠাচ্ছেন। আমি তো তোমাকে বারবার করে বললাম যেটা আমার জান, আমি কোনোভাবে এই ছবিটা আমার এখান থেকে ডিলিট করতে পারবো না। তারপরেও তুমি যদি দেখতে চাচ্ছ আমি তোমাকে দেখাচ্ছি, কিন্তু একদম জেলাস ফিল করবা না কিন্তু। এইটা দেখো, সুন্দর না? বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার চয়েস আসলেই অদ্ভুত সুন্দর। এরকম মেয়েকে বউ বানানো তো ভাগ্যের ব্যাপার। এরকম মেয়েকে যদি কেউ পায় তাহলে কে এই চান্সটা মিস করবে? আমি আমার প্রশংসা করতেছি না আসলে, কিন্তু আসলেই আমি অদ্ভুত সুন্দর। এই জন্য তো আগে ভাগে ওয়ালপেপারে দিয়ে রাখছি, কারণ জানি দিন শেষে মেয়েটা আমার বউই হবে। তাহলে তলে তলে এত দূর, তাই না? খুব চালাক। অনেক দূর। যাই হোক, এখন কবে বিয়ে করবেন সেটা বলো। বিয়েটা তো খুব শীঘ্রই করে ফেলবো, কিন্তু আমার বউ হওয়ার পরে কিন্তু এরকম থাকা যাবে না। পড়াশোনা মন দিয়ে করতে হবে, যাতে কেউ বলতে না পারে যে টিচারের বউ ফেলটু। আবার টিচারগিরি, আবার টিচারগিরি। আপনি বিয়ে করবো না, কিন্তু স্বামী হলে কিন্তু টিচারগিরি করা যাবে না। 100 বার করবো, তোমাকে ঠিকঠাক মতো আমি পড়াশোনা করাবো। এটা এতদিন ডাব্বা মারছে, এগুলো আর মারতে পারবো না। করতাম না বিয়ে।